হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর এখন আমি সকাল সকাল রওনা দিয়েছি আমার পিসির বাড়িতে। আর পিসির বাড়ি হচ্ছে বাঘা যেতেন। আর আগের ব্লগে আমি দিয়েছিলাম যে আমার ভাইয়ের বিয়ে, তোমরা দেখেছো সবাই। তো সেই জন্য আজকের ভাইয়ের হচ্ছে কি রিসেপশন, মানে বৌভাত। তো এই যে দেখতে দেখতে চলে এসেছে নিউ গড়িয়া স্টেশন। আর একটা স্টেশন পরেই হচ্ছে বাঘা যেতেন। আর এই যে আমি এখন বাঘা যেতেন স্টেশনে নেমে পড়েছি। আর তোমরা সবাই আমার সাথে থেকো, আর কোথাও স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থেকো। আশা করি খুবই ভালো লাগবে। তো এই যে এখানে একটা ফুল দোকানে আমি নেমে পড়েছি, কারণ এখান থেকে কিছু ফুল নেব। আর আমার দিদি আছে পিসির বাড়িতে আগের দিন থেকে, তো আমাকে ফোন করে বলেছিল বোন আসার সময় কিছু ফুল নিয়ে আসিস। তো সেই জন্য এখানে নেমে পড়েছি। তো এখানে গোলাপ ফুল নেই, তাই দোকানদার গোলাপ আনতে গেছে। আর এখানে দেখো একটা চড়ুই পাখি ফুলের মধ্যে থেকে পোকা বেছে বেছে খাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে। ছোট্ট একটা পাখি, কারোর ভয় নেই। এখানে অনেক লোক আছে, তাও সে ভয়ই পাচ্ছে না। তো এই যে আমার গোলাপ ফুল এসে গেছে। তো আমি এখান থেকে গোলাপ ফুল নিয়ে এখন চলে যাব পিসির বাড়িতে। আর এই যে আমি চলে এসেছি পিসির বাড়িতে। আর পিসির বাড়িতে রয়েছে একটা শীতলা মন্দির। আর এখানে প্রতি বছর এই শীতলা মায়ের পুজো করা হয়। তো চলো আগে প্রথমে শীতলা মায়ের প্রণাম করে নিই। আমার বয়স সাজানোটা দেখ, আর পুরো হয়ে গেছি, পরে কি করবো? ওদের থাকবে ওই নামে, কিছু আর করবো না। তুমি যাবে? চলো চল। এই দেখ, হাতে দুটোই ধরিয়ে দিবি। হ্যাঁ, জামাটা ওর, হ্যাঁ, আর হ্যাঁ। এটা দুটোই ধরিয়ে দিবি। এবার ওখানে ধরে বস দিবি। তো দুজন। জামাটা কোথায় রাখবি তাহলে? হ্যাঁ, লাইট জ্বালো। এই দিদি ফোনটা দাও। পরিয়ে দে। একে চেনো, দেখেছো? চিনতে পারছো? দাদা ছোট মেয়ে, চিনতে পেরে গেছে। আমার ছোট মেয়ে। এটা আমার ভাইয়ের জামা, ঠিক আছে? এটা তোমার জন্য এনেছি। প্রথমত দেখো, পছন্দ হয়েছে? দাও। পরে দিই একটু। মেরুন কালার, এটা লাল, খুব ভালো লাগবে। শরীর কেমন আছে? জ্বর কমেছে একটু? কার জ্বর? মানে ওই ওই মানে সর্দিতে গা গরম গরম। মা, জ্বর এসছে? জ্বর মানে কি, বুড়ো সর্দি গা গরম হয় সেই রকম। ছোট একটু বড়। মামার কলা দুটো হয়েছে। এ নাও। আমি গেঞ্জিটা ভাইয়ের পিসির কাছে দিয়ে দিয়েছি কালকে রাতে ভাইয়ের জন্য। এ না না, হয়েছে সবাই একাই। এই না না, ঠিক আছে। হ্যাঁ না, সব একসাথে বসো, আমি একটা ছবি তুলে নিই। হ্যাঁ, ওটা সরিয়ে রেখে দাও। হ্যাঁ, মাসি এসো, মাসি এসো। আসো। সেলফি তো তাও তুই আনছি আগে তুলে নিই। আগে কথা হ্যাঁ। বলে যাও। আমরা বউ বলে বউটাকে ফেলে দিস না উল্টে। রেডি সবাই? ব্যাস, সুন্দর হয়েছে।
রেডি করো দাঁড়াও আসছি ছবি তোলা তোলা কেউ জিজ্ঞাসা করলে কিন্তু বলবে না। চলে যাও আচ্ছা পিউ তোমার এই গ্লাসটা কি হয়েছে ওই তো ওকে দে ওকে দে ওই জন্য অনেক দাম এই পার রাশি পরে চলে যায় ওটা জায়গায় একটু কাটা আছে রাশি তুলবে নাকি এই কোণায় দাঁড়ালে ভালো তুলতে পারবে হ্যাঁ তুমি যাও না দেখেছি কোথা থেকে দাঁড়াবে তুই এখানে দাঁড়া তুই এখানে দাঁড়া তুই ওঠো ওইটার উপরে দিই না 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 এঠো পিউ দু হাত দিয়ে ধরো হ্যাঁ এই যে হ্যাঁ লাইট জ্বালিয়ে দাও, যত লাইট হয় ভালো হবে। হ্যাঁ এবার ঠিক আছে একদম। বলে দাও দিদি ধরো ওই ঠিক আছে, এটা তো তুই বলবি, তুই বললি কেন? হ্যাঁ? বল ঠিক বল। হ্যাঁ। ঠিক আছে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও ছবি তুলবে দেখি এদিকে তাকাও একটু, ছবি তুলতে পারছে না বাপ্পারা এদিকে তাকাও একটু, একটা তুলে নি ব্যাস। এই ধান বল দুপাটা কি দিয়ে বলবি দেবে বল। বলে দিয়েছে। ভাই কই আরে ভাতে খাবার ভালো এটা গান হচ্ছে না হয়ে যাবে। আরে বাপ্পা নমস্কার দে 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 এই কি লজ্জা করছিস কেন তুই তো বড় তুমি নমস্কার করো না এবার খেতে বসো হচ্ছে এবার খেতে বসো এবার আর ডিস্টার্ব করবো না, তোমরা খেতে বসো, আমি ওর ভাতটা নিয়ে আসছি। আচ্ছা এবার কি পাপাইকে ডাকো? পাপাইকে একটু দিন। ডাক্তার তো একটু বাবা ব্যাপারে পরে দিলেই হবে। ওরা এখন একজন ওদিকে একজন ওদিকে সবাই কাছে ব্যস্ত হ্যাঁ থাক বার করতে দিল সরে যা তোকে খেতে দেবে না বউ সর একটা প্লেট নিয়ে এসছিস হাতে করে না না হাতে নিতে ওরা হাতে দিতে জাস্ট সামানটা তারপরে খা পরে গিয়ে টেবিল আরে মেশো কই খা খেয়ে নে খেয়ে নে আমি খাবো। হ্যাঁ খেয়ে নে মামি খাবার দিচ্ছে তাহলে হ্যাঁ নিয়ে খেতে হবে নিতে হয়তো বড় দিল তো মামা বাপ্পা এদিকে তাকাও, দেখি দুজনে এদিকে তাকাও। চলে আসো ও ওকে তাকাতে বল। হাত পা এই যে একটু তাকাও পিউ, তুইও নিয়ে নিতে পারিস অসুবিধা নেই কি হলো? বলো দাও ব্যাস। দাও মামি দাও বসো ঠিক করে বাঁধো হাতটা ঠিক করে বাঁধো ছোট্ট করে বাঁধো বাঁহাতে বাঁহাতে এই ডানাতে নেই। এই সব লেফট হ্যান্ডার। ব্যাস দাও মামি কেন বলেনি তুইও নিয়ে নিতে পারিস না এইটা এইটা বোমা পোশাক। দাও দাও সবাই যাবে কোন ঠাকুরটা? বোমা ঠাকুর। বৌমাটা কই চলে আসো একজন একজন করে চলে আসো নি নাও বৌমা দেখি কি অমরত্ব লাভ করতে পারে। কাকাও তো এই সামনে নাই শালাদের হাতে খেয়ে যদি অমরত্ব হয়ে যায়। মামি দিচ্ছে তাড়াতাড়ি ঘি নেই তো, ঘি লিখেছে তো। দেখেছো তো সবাই সহজ করে দিলাম এবার তুমি খেতে থাকো না আমরা আবার ওদিকে যাবো না খেতে হ্যাঁ আমি তখন দিতে হবে। তোমরা তো এই যে ভাত কাপড় অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা রিচুয়ালস ছিল যেটা ঘি ভাত দেওয়া সবাইকে, তো এখানে ছোট্ট করে সেটা সেরেও নেওয়া হয়ে গেছে। এই যে এখানে বলা হচ্ছে যে একে অপরকে খাইয়ে দিতে, তো ওরা এখন একে অপরকে খাইয়ে দেবে। আর এটাও একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে। আর আমি কিছু ওদের ফটো নিয়েছি, তো সেইগুলো এখানে শেয়ারও করলাম।
এই যে দেখো এটা কি, এটা হচ্ছে একটা বিশাল বড় একটা মাছ। তো এটার নাম আমি এই মুহূর্তে জানি না, ভুলেই গেছি। তো এ হচ্ছে আমার পিসির বাড়িতে একদম ছোট্ট পুচকে থেকে রয়েছে, আর অনেক বছর হয়ে গেছে এই মাছটা এখানে রয়েছে। মানে ছোট্ট অ্যাকোরিয়াম থেকে না আস্তে আস্তে যত বড় হচ্ছে, বিশাল বড় অ্যাকোরিয়ামের মধ্যে এটাকে রাখা হয়েছে, আর এ আরো বড় হবে। আর এখন বিভৎস বড় সাইজ হয়েছে, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এর আকৃতিটা কত বড় আর কতটা চওড়া। দেখো মাছটা। আর এ কি খায় জানো? মাছও খায়, মাংসও খায়। আর ওর খাওয়ার জন্য এখানে ছোট ছোট মাছও দিয়ে দিয়েছে। এগুলো ও যখন খিদে পায় মাঝে মধ্যে খেয়েই নেয়। আর দেখতে দেখো কিরকম, খুবই সুন্দর দেখতে। আর এখানে আরেকটা ছোট্ট অ্যাকোরিয়াম রয়েছে, ছোট ঠিক না, একটু বড় সাইজই। তো এখানে কালারফুল মাছগুলো রাখা আছে। আর এখানে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর এই যে দেখো ভিউটা কি সুন্দর। আর এই পুকুরে ছোটবেলায় যে কতবার এসেছি আর স্নান করেছি তার ঠিক নেই। ছোটবেলায় যখন আসতাম এই পুকুরেই স্নান করতাম। আর এই যে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর খুবই সুন্দর ব্যবস্থাপনা এখানে। এই যে এখানে খেতে বসে গেছি। এখানে আরো দুটো মেম্বার রয়েছে। এই যে দেখো এটা হচ্ছে একটা টিয়া পাখি, আর বিশাল বড় সাইজ। আর এর নাম হচ্ছে তোতা। আর এই তোতা কথা বলে, কন্টিনিউ বলে যাচ্ছে মা মা। আর এটা হচ্ছে ওর মা, খুবই ভালোবাসে। আর বিশাল বড় সাইজ, ঠোঁটটাও বিশাল বড়। আর এই যে দেখো আচ্ছা, এও বাড়ির মেম্বার। এটা হচ্ছে খরগোশ, বিশাল বড় সাইজ আর খুবই তুলতুলে, কি সুন্দর বসে আছে। আমি আর আমার দিদি ওর গায়ে হাত বোলাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখানে সবাই সাজুগুজু করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি তোমার রিসেপশনে ওখানে। আর পিছনে রয়েছে আমার দিদি, আমার বৌদি, বৌদির বোন, আমার জামাইবাবু। তো সবাই আসছে, তো একসাথে যাচ্ছি রেডি হয়ে সবাই মিলে। আর এই যে চলে এসেছি ঠিক বাড়ির পিছনে, একদম জাস্ট 1 মিনিটও লাগে না আসতে। তো এই যে এখানে ফুচকা স্টল বসেছে, আর এখন সেরকম কোনো লোকজনও আসেনি, একদম ফাঁকা ফাঁকাই। আর আজকে পিউকে মানে আমার ভাইয়ের বউকে খুব সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর এই যে এখানে পকোড়া খেতে চলে এসেছি, আর এখানে করেছে চিকেন পকোড়া আর ফিশ বল, আর দুটোই খুবই সুন্দর খেতে। এই যে এখানে আমার ছেলে বসে পকোড়া খাচ্ছে, আবার ওর বাবা ওর থেকে নিয়েও খেয়ে নিল। তো এখানে পিউয়ের সাথে কিছু ফটো তোলা হলো।
আর এই যে বাইরে এসে একটু আমি ঘোরাঘুরি করছি। আর বিয়ে বাড়ি মানে সবাই কত সুন্দরভাবে সেজে গুজে আসে, আর আমার সেগুলোই দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ছোট পিসি। আর বিয়ে বাড়ি মানে সেলফি তুলবো না তা তো হয় না, তো এখানে কিছু সেলফি আর পিক তুলেছি, সেগুলো শেয়ার করলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এই যে খেতে চলে এসেছে, আর এই হচ্ছে মেনু কার্ড। এক চামচ ব্যাস ব্যাস, এক চামচ অল্প করে, জাস্ট অল্প, ব্যাস ব্যাস। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর রান্নাটা খুবই ভালো হয়েছে, রিচও হয়নি আর ঝালও হয়নি, খুব হালকা হয়েছে এবং খুবই ভালো হয়েছে রান্নাগুলো। তো এরপর আমরা তো আবার বাড়িতে ব্যাক করব। তো এখানে এই ব্লগটা শেষ করলাম, আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।